সূরাটার নাম সূরা নিসা। এই সূরার দুইটা আয়াত ৬৪, ৬৫, এই দুই আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মূলত আমি যে দুর্বল আর হিম্মত ছিল, হুজুরে দেখে আর হিম্মত কমে গেছে। আর তো আসলে এরপরও যেহেতু আমরা বসছি, এই জন্যই কিছুটা বলা। আল্লাহ তাআলা হযরতকেও উত্তমভাবে তৌফিক দান করেন, আমাদের সবাইকে কবুল করেন। হুজুরও আমারে অনেক মহব্বত করে, আমিও মহব্বত করি। আপনাদের এই মসজিদকেও আমি মহব্বত করি, মুসল্লিদেরকেও মহব্বত করি। আল্লাহ আমাদের সবাইকে উত্তমভাবে কবুল করেন। মূলত এখানে প্রথম যে কথাটা, আল্লাহ তাআলা বলেন ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি কোন রাসূলকেই পাঠাই নাই, যাকেই পাঠিয়েছি আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককেই একটি উদ্দেশ্যেই পাঠাইছি। সেটা কি? যে লিইউতাআ বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে আমার বান্দাগণ ওই নবীকে অনুসরণ করবে, ওই রাসূলকে আনুগত্য করবে। এই উদ্দেশ্যেই আমি আল্লাহ তাআলা প্রত্যেক নবী, প্রত্যেক রাসূলকে পাঠিয়েছি। তাইলে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী যিনি এসেছেন পৃথিবীতে, আল্লাহ তাআলা বলেন মাকসাদ একটাই ছিল, যেন ওই সময়ের মানুষ, আমার বান্দারা যেন তার অনুসরণ করে, আনুগত্য করে। তো আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছেই ফিরে আসি, যেহেতু আমরা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের জিন্দেগির সবচেয়ে বড় সৌভাগ্য, মানুষ হিসেবে কত মানুষই তো পৃথিবীতে জন্ম নিলেন সে আদম আলাইহিস সালামের জমানা থেকে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের কোনো যোগ্যতা ছাড়াই, আমাদের কোনো আবেদন তদবির ছাড়াই আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। এর মর্যাদা, এই সম্মান কি পরিমাণ, এটা আমরা উপলব্ধি করার মতো যোগ্যতাও আমাদের নাই। আরবি কিতাব আছে শারাফাতুল উম্মাতিল মুহাম্মাদিয়া, উম্মতে মুহাম্মাদির শারাফাত, মর্যাদা। কোরআনুল কারীমে বহুভাবে আল্লাহ তাআলা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু, যে মর্যাদা আমি আপনাকে দিলাম, আপনার ভালোবাসায় আপনার উম্মতকেও দিলাম। যেমন মনে করেন কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবীর নাম আছে। এই নবীদের মধ্যে সকল নবীকেই আল্লাহ তাআলা নাম ধরে ধরে ডাক দিয়েছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম, তুমি আর তোমার স্ত্রী হাওয়া জান্নাতে বসবাস করো। ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, হে নূহ, তোমার যেই ছেলেটা ঈমান আনে নাই, তুমি তার জন্য হাত তুললা কেন? এটা তোমার সন্তান নয়, ও ডুবে যাক, ও নাফরমান। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে বেআমল সন্তান। ফালা তাসআলনি, তার জন্য আমার কাছে চেয়েও না। এই যে হে নূহ ডাক দিছে আল্লাহ তাআলা নাম ধরে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা, তোমার ডান হাতে এটা কি? তিনি বলছেন এটা আমার হাতের লাঠি। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, সন্তানের গর্দানে যখন ছুরি রাখছেন ইসমাঈলকে জবাই করবার জন্য, তো আল্লাহ তাআলা ডাক দিছেন, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুইয়া, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করে ফেলেছো, পাস, তুমি গোল্ডেন এ প্লাস। তো ডাক দিছেন আল্লাহ, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া,
এই যে নবী ডাক দিছেন নাম ধরে। তোমাকে আমি একটা ছেলে দেব, সুসংবাদ দিলাম, নামও রেখে দিলাম ইয়াহিয়া। তাহলে এই জাকারিয়াকেও নাম ধরে ডাক দিছে, ইয়া ইয়াহিয়া খুজিল কিতাবা বিকুওয়া। এই ইয়াহিয়া ইনিও নবী, জাকারিয়া আলাইহিস সালামের ছেলে। তো আল্লাহ তাআলা উনাকেও ডাক দিয়েছেন, হে ইয়াহিয়া, আমার পক্ষ থেকে যে আসমানি কিতাব সেটা মজবুত ভাবে ধরো। তাইলে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সব নবীকে এভাবে নাম ধরে ধরে ডাক দিয়েছে, কিন্তু পুরা কোরআনুল কারীমের মধ্যে কোন জায়গায় আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার যে নাম মুহাম্মদ, এই নাম ধরে ডাক দেয়নি। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে ইয়া মুহাম্মদ এমন কোন আয়াত নেই। নবীজির নাম আছে, নামটা উল্লেখ করছে কোন প্রসঙ্গে, কিন্তু ডাক দেয়নি হে মুহাম্মদ এমন কোন আয়াত নেই। এমনি নাম আছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এরকম নাম আছে, কিন্তু ডাক নাই। ডাক দিছেন কিভাবে? আল্লাহ যেন বলছে, বন্ধু সবাইকে ডাকলাম যেভাবে, আপনাকে ডাকবো ভিন্নভাবে। কিভাবে? ইয়া আইয়ুহান নবী, হে নবী আমার। ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল আমার। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল পরা বন্ধু আমার। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা বন্ধু আমার। কখনো কম্বল পরা, কখনো চাদর পরা, হ্যাঁ, কখনো নবী বলে, কখনো রসুল বলে আল্লাহ তাআলা ডাক দিয়েছে, কিন্তু নাম ধরে ডাকেন। এই জন্য তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আছে, আল্লাহ তাআলা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকেও, উম্মতে মুহাম্মদিয়ার ইমানদারদেরকেও ইতিপূর্বে সব নবীর উম্মতকে আল্লাহ তাআলা ওই নবীর দিকে সম্বন্ধ করে ডাক দিতেন। কওমে মূসা, কওমে ঈসা, কওমে লূত, কওমে হুদ, এভাবে বলতেন। অর্থাৎ লূতের সম্প্রদায়, নূহের সম্প্রদায়, এরপরে মূসার সম্প্রদায়, এভাবে বলতেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আল্লাহ তাআলা আমাদের নবীর ইমানদার উম্মত, আখিরি উম্মতকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 89 বার, 8, 9, 89 বার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দে ডাক দিয়েছে, একবার দুইবার। এটা আর কোন নবীর হে ইমানদারগণ, হে মুমিনগণ এই কথাইটা বলে আল্লাহ তাআলা ইতিপূর্বের কোন নবীর উম্মতকে ডাকেন নাই। ওই নবীদের জামানায় যারা ঈমান আনছে তাদেরকেও ডাকেন। শুধুই উম্মতে মুহাম্মাদির শরাফত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন। আল্লাহ, ইব্রাহিম নবী নিজে চাইছেন, আল্লাহ রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আল্লাহ আপনার কাছে আমার বিশেষ ফরিয়াদ, হাসরের ময়দানে যখন সকলকে তুলবেন আমারে বেইজ্জতি করেন না, আমার ভয় হয়। ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, আমি জানি মাওলা সেদিন মাল, সম্পদ, সন্তানাদি কিছুই কাজে আসবে না, সেদিন আমারে লজ্জা দিয়েন না। এটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে চাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম চাইছেন, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় আয়েশা আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি চাইন কইেন না, আমারই বলতে দেন। ইব্রাহিম চেয়েছেন, আপনিও এটা দেখা দেখি চাইয়েন না, আমি বলি, আমাকেই বলতে দেন। ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা, আমি ওয়াদা দিলাম আপনি বন্ধুকে হাসরের ময়দানে বেইজ্জতি করব না। তো আমরা তো সুবহানাল্লাহ কইলাম, তো হিসাবে তো নবীজিও কওয়া উচিত যে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে বন্ধু আমি জানি আপনি কোনো সুবহানাল্লাহ কইতেন না, আপনি এক্ষুনি আবার বলবেন আমার উম্মত, তো কাজে আপনি বলিয়েন না, বাকিটা আমার কইতে দেন, কথাটা শেষ করতে দেন।
তারপরেই আল্লাহ বলছে ওয়াল্লাযীনা আমানু মাআ, আপনার ইমানদার উম্মত কেউ বেইজ্জতি করব না। এবার জোরে জোরে সুবহানাল্লাহ। তার মানে এই একই মর্যাদা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উম্মতকেও কি করছেন? দান করছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। বন্ধু, দুশমনের দিকে যেই বালি মারছেন আপনার কাছে মনে হয়েছে আপনি মারছেন, না, বরং আপনি মারেন নাই, আমি আল্লাহই মেরেছি। তো নবীজির বেলায় বলছে দুশমনের দিকে বালু আপনি মারছেন না, আমি মারছি। এবার উম্মতের বেলায় এসে তো আল্লাহ তাআলা বলছে বন্ধু ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম। আপনি আপনার সাহাবীগণও বলেন বদরের যুদ্ধে তোমরা যুদ্ধ করো নাই, আমি আল্লাহ যুদ্ধ করেছি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন, অনেক। আমরা আখেরি নবীর উম্মত, এরকম কোরআনুল কারীম থেকে খুঁজলে অনেক পাওয়া যাবে, মিলাইলে বিশ্লেষণ করলে আল্লাহ তাআলা অনেক সম্মান, অনেক ইজ্জত, অনেক মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তো আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা বলেন মুমিনদের উপরে আমি একটা বিশেষ দয়া করলাম, সেই দয়াটা হলো আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমি এই ইমানদার আমার এই বান্দাদের জন্য দিয়ে দিলাম। আরবিতে মান্নুন অর্থ দান, কিন্তু এমন দানকে বলে যেই দান খোঁটা দেওয়া যায়, বেটা দিছি তোরে একটা জিনিস, বেটা দিছি দেওয়ানের মতো কইতেই দিছে, আমরা এরকম কথাই বলি না, মানে এমন দান যেই দান উল্লেখ করার মতো দান, বিশেষ দান, স্পেশাল দান, বলার মতো একটা কিছু দিছে। তো আল্লাহ তাআলা বলেন বান্দা এমনিতে তো আমি সবই আমার দান, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি এই সব কিছু হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনের সব কিছু তো আমি আল্লাহ তোমার জন্যই সৃষ্টি করলাম, তোমাদের জন্যই বানাইলাম, সবই আমি দিছি, সব আমারই নিয়ামত, আমারই রহমত, আমারই দয়া। হুয়াল্লাযী মাদ্দাল আরদা ওয়া জাআলা ফীহা রাওয়াসিয়া ওয়া আনহারা ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা ওয়াস সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। এভাবে কতভাবে আল্লাহ বলছে দুনিয়া সব আমি দিছি, আসমান আমার, জমিন আমার, কুল কায়নাত আমার বান্দা, তো এগুলো আমার, কিন্তু আমি তোমাদেরকে একটা বিশেষ কিছু উল্লেখ করার মতো একটা স্পেশাল নিয়ামত দিলাম, মানে সেই নিয়ামতটা হলো আখিরি বন্ধু আমার তোমাকে দিয়ে দিলাম, তোমাদেরকে দিলাম। কদর করা চাই, কদর করা উচিত ছিল, কদর করলাম না আমরা, কদর করতে পারলাম না আমরা। শ্রেষ্ঠতম রাসূল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয়জনকে আপনজনকে দিয়েছেন, আপনজন। আমরা পাকিস্তানের হুজুরও তো নিশ্চয়ই দেখছেন, আমিও ছোট্টবেলায় দেখছি হুজুরে বাংলাদেশে আগে আসতেন, আওলাদে রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশে ঘুরে ঘুরে বয়ান করতেন। আগে আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইতো আগে আমাদের বাংলাদেশে, ফকিহে মিল্লাত হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি তার নেতৃত্বেই বেশি হতো তখন। তো আমরাও ছোটবেলায় ছাত্র জীবনে মনে আছে হুজুরের বয়ান শুনতাম, যাই বুঝতাম কাঁদতাম বেশি, শ্রোতা মানেই কান্ত। কোরআন শরীফ পড়তেন তো মনে হয় যেন আসমান থেকে এখন ওহী নাজিল হয়েছে। তো উনার বয়ান একদিন শুনছি যে হযরত বলছেন যে আল্লাহ তাআলা যেন জিব্রাইলকে পাঠাইয়া, জিব্রাইলকে কোরআন নাজিল করার জন্য নবীজির কাছে পাঠাইতেন না, তো জিব্রাইলকে পাঠাইয়া আহা আল্লাহ তাআলা যেন তাকায়া থাকতেন বন্ধুর দিকে,
তো জিব্রাইল বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইলের সাথে রিপিট করতেন, বারবার এটা পুনরায় বলতেন। ও বাচ্চা মক্তবে যেরকম বলে তো এরকম বলতেন, আলিফ লাম মিম, তো নবীও বলতেন আলিফ লাম মিম, যালিকাল কিতাব, তো নবীজিও বলতেন যালিকাল কিতাব, লা রাইবা ফি, তো নবীজিও বলতেন লা রাইবা ফি। এভাবে বারবার বলতেন, কেন? যেন মুখস্থ হয়, দিলের মধ্যে ধারণ করতে পারে। তো আল্লাহ যেন তাকায়া রয়েছে যে বন্ধু জিনিসটা কেমনে গ্রহণ করে জিব্রাইল থেকে। তো দেখছে যে ঠোঁট নাড়াইতেছে, বারবার বলতেছে, তো আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আবার জিব্রাইলকে পাঠাইছে যে বলো আমার বন্ধুর তো কষ্ট হইতেছে, জিব্বা যে নাড়ায় এইটুকু কষ্ট তো আমার সহ্য হয় না। তো এই জন্য আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাক, দোস্ত আমার, বন্ধু আমার, এখন থেকে জিব্বাও নাড়াবেন না, জিব্বাও নাড়াবেন না, আপনি শুধু শুনবেন, বাকিটা আপনার কলিজার মধ্যে মুখস্থ করায়া দেওয়া, আপনার জবানে বলার যোগ্যতা দেওয়া, বিস্তারিত ব্যাখ্যা করে দেওয়া, সবটাই আমার দায়িত্ব। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। সব আমার দায়িত্ব, আপনি শুধু শুনে থাকেন। যিনি ঠোঁট নাড়লেও আরশ নড়ে ওঠে, মালিকের রহম হয়। কোরআনুল কারীমের মধ্যে আছে, সারাদিনের ব্যস্ততা দেখে এই পরিমাণ অস্থিরতা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এত বেশি মানুষের দ্বারে দ্বারে, উম্মতের দুয়ারে দুয়ারে, কবি ইধার কবি উধার, কখনো এদিকে কখনো সেদিকে, কখনো একাকী কখনো প্রকাশ্যে, গলিতে গলিতে, রাস্তায় রাস্তায়, তাঁবুতে তাঁবুতে, প্রত্যেকের কাছে তিনি কালেমার দাওয়াত দিতেন। সারা দিন দাওয়াতের মেহনত কইরা রাত্রিবেলা আবার বিশ্রামের সময় আইসাও ঘরের মধ্যে অস্থির হয়ে থাকতেন। এই কামরার মধ্যে, হুজরার মধ্যে একবার ডানে বামে, সামনে পিছনে তিনি পায়চারি করতেন আর অস্থির হয়ে থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্ত্রী, তিনি বলতেন ইয়া রাসূলুল্লাহ একটু বিশ্রাম তো করেন, একটু আরাম তো করেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আয়েশা আমি যদি ঘুমায় যাই, আমার উম্মত যদি ঈমান হারা হয়ে কবরে যায়, কি হবে কবরের আযাব, কি হবে হাসরের মাঠের অবস্থা, এই পেরেশানি, এই অস্থিরতা আমাকে বসতেও দেয় না, ঘুমাইতেও দেয় না। তখন আল্লাহ তাআলা কোরআন নাজিল করে জানাইলেন, হায় বন্ধু, আপনাকে তো বলছি দ্বীনের দাওয়াত দিতে, কিন্তু আপনি তো দেখতেছি মরে না যাবেন, আপনি তো মনে হচ্ছে জীবন দিয়ে ফেলবেন। ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইন লাম ইউমিনু বিহাদাল হাদিস আসাফা। হায় বন্ধু, আপনি তো মনে হয় লোকগুলো ঈমান আনতেছে না কেন, এই আফসুসে আফসুসে নিজেকে শেষ করে দিবেন মনে, আপনি থামেন। মানে এই পরিমাণ মানুষের জন্য অস্থিরতা। বিশ্বাস করেন, আমার বলার একটা উদ্দেশ্য হলো, আমি দিনাজপুর থেকে আসছি, শুধু আমি কোথাও আমি তো চিল্লার সফরে আছি, তাবলিগের সফরে। গত মাসের 31 তারিখ আমি উত্তরবঙ্গ গেছি 40 দিনের জন্য। তো 26 জন সাথী নিয়ে গেছি। আমার জামাতের মধ্যে 16 জনই আলেমে দ্বীন, আর 10 জন, এর মধ্যে 3 জন কুমিল্লার বড় ডাক্তার, বাকিরা। কিন্তু আমি কোথাও এই 40 দিনের মধ্যে কোনো মাহফিল, কোনো মজলিস, কোনো বয়ানে যাই, কিন্তু রিঞ্জু ভাইয়ের কথা ফিরাইতে পারিনি, এই কথাটা বাদ দিতে পারিনি। এই জন্য জামাতের আমির সাহেবের থেকে বলে, আরো 2 সপ্তাহ আগে বলে রাখছে, আমির সাহেব আমার এই একটা দিনের সুযোগ দিতে হইব, যেমন আমি যাবো। এই জন্য দিনাজপুর থেকে আমি আসছি এখন। হ্যাঁ, আবার ফিরে যাব কালকে জুমা পড়াইয়া শনিবীর হাউজিং মসজিদে, তো আবার ফিরে চলে যাবো এখানে। জামাত থেকে এইটুকু ছুটি নিয়ে আসছি। তো ওইখানে দেখছি আজকে 23 দিন উত্তরবঙ্গের হালাত কি পরিমাণ নাজুক, মুসলমানের ইমান ইসলামের হালাত কি পরিমাণ নাজুক। পুরাটা অঞ্চল ইসলাম বিরোধী বিভিন্ন শক্তি একদম ঘিরা ফেলছে। খুব নাজুক অবস্থা, খুব নাজুক। একটা হইলো হুজুর শুনছেন, এটা হলো যাইয়া দেখেন, আজীব কথা।
আজি একেবারে প্রকাশ্যে খুল্লুম খুলা প্রকাশ্যে ঠান্ডা মাথায় খ্রিস্ট ধর্ম প্রচার করতে। আমি দাঁড়াইয়া দেখছি, এখানে দাঁড়াই হসপিটালের চিকিৎসা চলতেছে, হসপিটাল বিশাল হসপিটাল, হসপিটালের রুগীরা যেখানে বসে ওয়েটিং যেখানে করে, এখানেই বিশাল রিডিং রুমে অবশ্য বই পড়ার ব্যবস্থা আছে, প্রতিটা বই খ্রিস্ট ধর্মের, প্রত্যেকের ফ্রি বই দেয়, এরকম লিফলেট দেয়, হ্যান্ডবিল দেয়, সব যীশু খ্রিস্টের বাণী। প্রতিদিন মুসলমান কাদিয়ানি হয়ে যাচ্ছে, প্রতি এক এলাকা এরকম দেখাইছে যে এক এলাকার আপনার মনে করে 90% মানুষ কি হয়ে গেছে, কাদিয়ানি হয়ে গেছে। প্রতিদিন মনে যেন বন্যার পানির মতো ভেঙে যাইতেছে। এজন্য আসলে বলার উদ্দেশ্য হইল যে নিজ দেশের এই ছোট্ট বাংলাদেশ, এইটুকুর মুসলমানদের, উপজাতিদেরকে আমরা মানুষই মনে করতাম না, আমরা তো মুসলমানরা জানিও না, উপজাতির করে আমরা মনে করছি এরা পাহাড়ি, এরা কথা বলতে জানে না, এরা আলাদা কিছু, অথচ এরা মানুষ। পুরা এলাকা, পুরা উপজাতির সকলে খ্রিস্টান, মানে হেরা এটাকে লুটে নিচ্ছে। কালকেও দেখছি হুজুর এক জায়গায়, কালকের আগের দিন 301টা আশ্রমের মধ্যে খ্রিস্টান গির্জা, 300 বাচ্চা, সব 6, 7, 8-এ পড়ে, ছেলে মেয়ে, এ সবগুলো খ্রিস্টান, এরা সব উপজাতি ছিল, একদম বিশুদ্ধ। আপনার ঢাকা শহরে যে শুদ্ধ কথা বলেন তার চাইতে শুদ্ধ বাংলা বলে। 1796 খ্রিস্টাব্দে উইলিয়াম ক্যারি ওইখানে গেছে, তো যেখানে গির্জা ওইখানে দিনাজপুরে, যে বইপত্রে যার নাম আছে, বাংলা সাহিত্যে যার আপনার ডিগ্রি মাস্টার্সে আছে উপরের লেভেলের, এই ব্রিটিশ আমলের একজন ধর্মযাজক, ইউরোপ থেকে আসে। এখনো আমরা গেছি যে ওখানে মাটির রাস্তা, কি ভাঙ্গা রাস্তা, অথচ 1796 মানে 228 বছর আগে, বুঝছেন? 228 বছর আগে সে ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে আইসা ওইখানে খ্রিস্ট ধর্ম প্রচার, এই উইলিয়াম ক্যারি, তার নামে লেখা আছে পরিষ্কার, গির্জা, তারিখ, সন সব লেখা। সর্বপ্রথম এই আমাদের এই কলকাতাতে বাংলা ছাপাখানা, বাংলা অক্ষরের সেই নিয়ে আসছে, বাংলা অক্ষরের ছাপা, বাইবেলের প্রথম বাংলা অনুবাদ সেই করছে। যাই হোক, বলার উদ্দেশ্য হইল মুসলমানদের ইমান ইসলামের হালাত চোখে দেখা যায়, চোখে দেখা। এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওনাকে এই পরিমাণ অস্থিরতা ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা থামাইছেন যে বন্ধু আপনি একটু থামেন, আপনি তো মরে যাবেন। তা আমরা এত বড় নবী পেলাম যিনি আমাদের জন্য এই পরিমাণ আফসোস করতেন, এই পরিমাণ কাঁদতেন, এই পরিমাণ কাঁদতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রিবেলা একাকী নবীজির স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে, স্বামী স্ত্রী একসাথে আলাদা, একা, একদম একা। তখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় মহব্বত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একাকী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য একটা বিশেষ দোয়া করে দেন, আজ আমি একা, আমার জন্য একটা দোয়া করে দেন আপনি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা কদ্দামাত ওয়া মা আখখারাত ওয়া মা আ'লানাত ওয়া মা আসরাত। আল্লাহ আমার আয়েশাকে মাফ করে দেন, তার সামনের গুনাহও মাফ করে দেন, পেছনের গুনাহও মাফ করে দেন, তার প্রকাশ্য গুনাহও মাফ করে দেন, তার গোপন গুনাহও মাফ করে দেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে এমনি কাইত হইয়া নবীজির কোলে শুয়ে লাইছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এত খুশি হলা কেন? বলছি, ইয়া রাসূলুল্লাহ আজ আমি সত্যিই বুঝা গেছে আমি একটা বিশেষ দোয়া আপনার কাছ থেকে পাইছি খুশিতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম আয়েশা, আমি তো আমার উম্মতের জন্য প্রতিদিন এই দোয়া করি, আমি তো প্রতিদিন কাঁদি উম্মতের জন্য যে আল্লাহ আমার উম্মতের
সামনের গুনাহ মাফ করে দেন, পিছনের গুনাহ মাফ করে দেন, প্রকাশ্য গুনাহ মাফ করে দেন, গোপন গুনাহ মাফ করে দেন। তাহলে কত বড় প্রিয়তম নবী, শ্রেষ্ঠতম নবী, কত ভালোবাসার নবী, মহব্বতের নবী আমরা পেয়েছিলাম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন রাত্রিবেলা আমি আমার স্বামী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশে শোয়া ছিলেন। কিছুক্ষণ পরে হাত দিয়ে দেখি তিনি নাই। তো চোখ মেলে দেখি উনি আমার হুজরার মধ্যেই এক পাশে আলাদা ওই হুজরার ভিতরেই নামাজে দাঁড়াইছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকাইয়া দেখিলাম, ভাবলাম দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকে নামাজ পড়ে। তো চোখ মেলে রইলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইলেন, নিয়ত বাঁধলেন। এরপরে এই প্রথম রাকাতে এই দাঁড়ানো অবস্থায় কোরআনুল কারীমের একটি আয়াত পড়তে শুরু করলেন। হযরত আয়েশা বলেন যে আল্লাহর কসম, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের আজানের, ফজরের আজানের ওয়াক্ত হইছে তার আগ মুহূর্ত পর্যন্ত এক দাঁড়ানোতে, আর রুকুও দেয় নাই, সেজদাও দেয় নাই, এই একই দাঁড়ানোতে তিনি এই একটি আয়াত টানা লাগাতার পড়তে থাকলেন আর কাঁদতে থাকলেন। চোখ ভিজে গেল, চোখ লাল হয়ে গেছে, দাড়ি ভিজে গেছে। হাত্তা তাওয়াররামাত কাদামাহু, দুইটা পাও পর্যন্ত ফুলে গেছে। কি সেই আয়াত? আয়াত হলো এই উম্মতের জন্য দোয়া, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ আপনি যদি শাস্তি দেন, আযাব দেন, তো আপনার বান্দা, আপনি চাইলে তো পারবেন, এটা আপনি বানাইছেন। আর ওয়া ইন তাগফির লাহুম, আর আমি বন্ধুর দিকে তাকাইয়া যদি আমার উম্মতকে মাফ করে দেন, ফাইন্নাকা আনতাল আজিজ, আপনি তো সেই ক্ষমতাও রাখেন, আপনি তো সেই ক্ষমতাও রাখেন, দেন না মাফ করে, মাফই করে দেন। মানে সারা রাত উম্মতের মাগফিরাতের জন্য তিনি কেঁদেছেন, দাঁড়াইয়েছিলেন আর কাঁদতেই থাকছেন। তাইলে এত কাঁদতেন, এত আদর, এত মহব্বত, এত বেশি চাইতেন তিনি। কিন্তু আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, ইল্লা লিয়ুতাআ বিইذনিল্লাহ, আমাদের জন্য তো তিনিই রাসূল। তো আল্লাহ তাআলা বললেন, আমি তাকে পাঠাইলাম, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ। এটা ঠিক এরকম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটার অর্থ যেরকম, আর কোনো উদ্দেশ্যে নয়, মানুষকে আমি বানাইছি শুধু আমার ইবাদতের জন্য, ঠিক আর কোনো উদ্দেশ্যেই আমি রাসূল পাঠাই নাই, পাঠাইছি শুধু তার আনুগত্যের জন্য, তার আনুগত্যের জন্য। একেবারে খুঁজে খুঁজে তালাশ করে করে একটা একটা করে জিন্দিগি প্রয়োজনে কাগজে লেখা। যেমন আমরা আমাদের মাদ্রাসায় কোনো অনুষ্ঠান হইলে, মাদ্রাসায় বিশেষ কোনো মাহফিল, বিশেষ কোনো মজলিস, বিশেষ কোনো অনুষ্ঠান হইলে আমার বাসার জন্য মাসিক খরচের বাজার খরচ করিলে তো কাগজে আগে সব কিছু কি কি বিষয় লেখা নেই, লেখা এরপরে একটা একটা করে সমাধা হয়। তো এটা টিক চিহ্ন দেই যে এটা এটা হয়েছে আর এটা রয়েছে, এমনি না করে মানুষের সহজ। তো যেন আল্লাহ তাআলা আমাদেরকে বললেন যে বান্দা, তোমরা আমার বন্ধুকে দিলাম, তোমার জিন্দিগির যা কিছু প্রয়োজনের সব, আমার হাসি কেমন হবে, আমার কান্না কেমন হবে, আমার হাঁটা কেমন হবে, আমার উঠা কেমন হবে, আমার বসা কেমন হবে, আমি উপরে উঠলে কি করব, আমি নিচে নামলে কি করব, সমতল ভূমিতে হাঁটলে আমি কি করব, আমি খাওয়ার সময় কি বলবো, খাওয়ার শেষে কি বলবো, স্বামী স্ত্রীর একান্ত মেলামেশার আগে কি বলবো, পরে কি বলবো, টয়লেট বাথরুমে ঢুকতে কি বলবো, বাইর হইতে কি বলবো, প্রত্যেক কিছুতেই তাকে লিখে নেই আর একটা একটা আমি আমার জীবনের মধ্যে মিলাইয়া নেই। এমন আনুগত্য অনুসরণের জন্যই আল্লাহ তাকে পাঠিয়েছেন। তার এটা আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য দিয়েছেন, ফাত্তাবিউনি, অনুসরণ করো, বন্ধুকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ যেন বলে আমার বন্ধুকে অনুসরণ করো, আমিও ভালোবাসবো, মাফও করে দেব, জান্নাতও দিয়ে দেব।
জান্নাতও দিয়ে দেব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সব সুন্দর তার মধ্যে। তিনি হাসলেও সুন্দর, তিনি কাঁদলেও সুন্দর, তিনি হাঁটলেও সুন্দর, তিনি বসলেও সুন্দর। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত পৃথিবীর কোন দার্শনিক, পণ্ডিত, বুদ্ধিজীবী, কোন মানুষ কেউই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত, একটি নিয়ম, একটি তরিকা, একটি সিস্টেমের ব্যতিক্রম কোনো কিছুকে গোটা পৃথিবী কেউই এর চাইতে সুন্দর কোনো মডেল, এর চাইতে সুন্দর কোনো নীতি, আদর্শ, রুচি কেউ প্রকাশ করতে পারে নাই পৃথিবীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা যেভাবে করেছেন তাই সুন্দর। কি বলে? তাই সুন্দর কিনা বলে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা বন্ধু, শত্রু, আপনজন, দুশমন সবাই পরীক্ষা করছে। গত 1450 বছর ধরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী শুধু বন্ধুরাই পরীক্ষা করছে না, দুশমনরাও পরীক্ষা করছে। আপনজন, দূরের জন, মুসলমান, বেঈমান, ইহুদি বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, নাস্তিক বলেন, মুরতাদ বলেন, সারা পৃথিবীর সকলেই এই একজনকে নিয়ে গবেষণা করছে বারবার বারবার বারবার, কিন্তু প্রতিবারই তিনি সর্বোচ্চ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে। আপনজনও তাকে শ্রেষ্ঠ বলতে বাধ্য হয়েছে, আর দুশমনও তাকে শ্রেষ্ঠ বলতে বাধ্য হয়েছে, বাধ্যই হয়েছে। এই জন্য আমরা আজকে আপনাদের কাছে এই আমার মূল বক্তব্যের কথাটা, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذনিল্লাহ, অনুসরণ করা চাই। আমরা প্রত্যেকেই চেষ্টা করেন, ফিকির করেন, একটা একটা সুন্নাত জীবনের মধ্যে আনেন, একটা একটা। আমিও আপনিও, এর উল্টা চইলেন না, ভালো হবে না, ভালো হবে। দুনিয়া একেবারে ধোকার দুনিয়া, এই উঠে আর নামে দুনিয়া, এই হাসে, হ্যাঁ, এই কান্দে, এই কয় ঠিক আছে, ঘন্টাখানিক পরে কয় দৌড় দিছে, হায় হায়, 1 ঘন্টা আগেও কইছে ঠিক আছে বলে, এরপর দিছে দৌড়। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, একদম ধোকা, একদম ধোকা। শুধু 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 নিজেকে চলা ফেরা, উঠা বসা, আচরণ, উচ্চারণ, ঘর, পরিবার, দেশ, জাতি, রাজনীতি, যাই কর, যাই বলেন, সর্বকিছুতেই, সব বিষয়ই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, দ্বীনের অনুসরণ, এর মধ্যেই সফলতা, এর মধ্যেই স্বস্তি, এর মধ্যেই নিরাপত্তা, এর মধ্যেই দুনিয়া আখিরাতের মুক্তি। ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা। আল্লাহ বলছে পুরা জিন্দেগি একনিষ্ঠভাবে দ্বীনের দিকে ফিরায় রাখো, একনিষ্ঠভাবে সবকিছুতে, সবকিছুতে, কোনো কিছুই ব্যতিক্রম, ইসলামের বাইরে যাইও না, দ্বীনের বাইরে যেও না বান্দা, বন্ধু আমার রাসূলের ব্যতিক্রম করো না। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষকে দ্বীন পুরা মানার যোগ্যতা দিয়েই আমি আল্লাহ সৃষ্টি করেছি। এবার একটা শরীয়তের একটা বিধান, আদেশ কিংবা নিষেধ আপনি পারতেন না, অসম্ভব, অযৌক্তিক, আমার শরীরের সাথে মানানসই না, মনে করেন পড়তে আছে প্রচন্ড ঠান্ডা, পৌষ মাসের শীত, এখন ইসলামের বিধান হলো এই সময় গেঞ্জি শার্ট খুললা নামাজ পড়া। কথা বোঝেন নাই? তাইলে না আপনি কথাটা বলতেন, হুজুর একটা কথা নি করলেন, একটা কথা যুক্তি তো থাকা উচিত। মিয়া শীতে মানুষ কাঁপে, আপনি কোন গেঞ্জি খুললা বুঝি জোহরের নামাজ পড়তাম, ফজরের নামাজ পড়তাম, এটা একটা কথা কইলেন, এটা নিয়ে একটা শরীয়ত হইল, একটা নিয়ম কানুন করলেন যে এটার কোনো ইয়া নাই, চিন্তা ভাবনা করে করা উচিত না। আপনি এরকম একটা বিষয় বলেন কি? মানে ইসলামের কোন বিষয়টা এমন সময়ের সাথে, পরিবেশের সাথে, অবস্থার সাথে, ব্যক্তির সাথে কোনো কিছুতে অসামঞ্জস্যপূর্ণ,
অযৌক্তিক। কি সেটা? কি বলেন? একটাও নাই, একটাও নাই, একটাও নাই। সবকিছুতে ইসলাম। শোনাও উচিত, বুঝা উচিত। আমি সেদিনও বলছিলাম যে প্রত্যেকবারে সকলেই আইসা যে যখন একটু ক্ষমতা পান, একটু ক্ষমতা পাইয়েই মৌলভী সাহেবরে আগেই বলে দেন রাজনীতির কথা বলবেন না, এটা বলবেন না। না না, প্রত্যেক সময় যদি ওলামায়ে কেরামের কাছ থেকে রাজনীতি, রাষ্ট্র পরিচালনা সবকিছুর ব্যাপারে যদি ওলামাদের দিক নির্দেশনা শুনতে থাকতেন কমপক্ষে, তাহলে সঠিক সময়ে ফয়সালা নিতে সহজ হইতো। কণ্ঠরুদ্ধ করে দিয়া শেষে এরপরে নিজেরই কষ্ট হয়। এটা বোকামি ছাড়া আর কিচ্ছু না, আহাম্মকি ছাড়া আর কিচ্ছু না। আহাম্মকি এটা কোন কারো উচিত না। এটা সভাপতি সব মাতবুরি করেন, সেক্রেটারি সব মাতবুরি করেন, এটা বলা যাবে না, এভাবে বললে ভালো হয়, ওইভাবে বললে ভালো হয়। তো সব তো আপনি বুঝছেন কোনটা কইলে ভালো হয়, কোনটা কইলে ভালো হয় না। তার নতুন কি বলুন? আপনি তো পুরাটা ইসলাম আপনি বুঝছেই তো নিয়োগ দিচ্ছেন। এখন এই জন্য এটা খেয়াল করা উচিত। বরং ঘর, পরিবার, দেশ, জাতি, রাজনীতি, একাকী, প্রকাশ্য, বাজার, ব্যবসা, লেনদেন, সকল কিছুতে যদি ইসলামের কথা শোনার অবাধ সুযোগ পাইত, তো সমাজের শীর্ষ ব্যক্তি, সাধারণ ব্যক্তি সকলেরই সংশোধনের সুযোগ হইত। আমনে মাতবর তো শুনে না, শুনে না সবাই। উনি মাহফিলের প্রধান অতিথির বক্তব্য দিয়া আপনাদেরকে হুজুররা যে সমস্ত কথা বলে এগুলো অনেক প্রয়োজনীয় কথা, আসলে আমাদের শুনলে অনেক ভালো হবে, সবাই চেষ্টা করবেন ভালো হয়ে হুজুরদের কথা শুনতে। আচ্ছা মাফ করবেন, আমার একটু ব্যস্ততা আছে, আমি একটু যেতে হচ্ছে। আচ্ছা হুজুর দোয়া। বাহ, মাতবর মাতবর আমনে শুনতে হইব না? আমনে না, ওনার ব্যস্ততা আছে। আমনে জীবনটা তো শুধু ব্যস্ততাই শেষ করে দিলেন। আপনার আখেরাত, আপনার পরকাল বলে। আমার এই ছোট্ট জীবনে তো আমরা কম দেখছি না এটা। হ্যাঁ, ছোটখাটো এই কথা বলার এই ময়দানে তো আজকে না হয়তো 20 বছর হইব, হুজুরদা আমার থেকে বেশি করবে। এই এই এক অভ্যাস না, ওনার সময় নাই। উনি পণ্ডিতি দুইটা উপদেশ দিয়া চলে যেতেছেন। না না, আল্লাহর কথা প্রত্যেকটা বিষয় সকলের শোনা উচিত। উচিত কি না বলেন? উচিত, এটা ইনসাফ, এটা বিবেকের দাবি, ভালো, এটা কল্যাণ এটার মধ্যে সবার। আপনি যত বড় প্রতিষ্ঠিত ব্যক্তি হন না কেন, ইসলামের কাছে আপনিও মহতাজ, আমিও মহতাজ। আমরা প্রত্যেকে ইসলামের কাছে মুখাপেক্ষী, আল্লাহর কাছে মুখাপেক্ষী, কোরআনের কাছে মুখাপেক্ষী। আমরা আমাদের প্রত্যেককে পেশ করা উচিত নিজেকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাইলে ইসলাম মানার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানার শতভাগ যোগ্যতা দিয়েই আল্লাহ আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। হাত এখান থেকে এখান যেদূর, আমার খুলনার হজরত বলেন, এখান থেকে এখান হাতের তালু যেটুক, এখান থেকে এখান মুখ ধৌত করতে হয়, সারা মুখ, দুই হাতের মধ্যে পানি নিয়া অজুর মধ্যে, তো এইখানে যেদূর এখানেও এদূর। আল্লাহ বলছে আমি হিসাব করে বানাইছি। তোমারে বলছি তসবিহ পড়তে বন্ধুর মাধ্যমে 33 বার 33 বার 34 বার 100 বার। তো এই জন্য আঙ্গুল একটা এদিক দিয়ে বাঁকা করে দিছি যাতে করে গুনা গুনা পড়তে, নাহলে এই 4 আঙ্গুল সোজা, এটা আবার এদিকে তেজ রাখা, এটা সোজা করে রাখলে ভালো ছিল না। কয় না, তো তুমি তসবিহ পড়বা কেমনে, এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুলে কি পড়া যায়? আমি যেইটা যেমনি বল দিছি ওটা বুঝ করেই দিছি তোমার, ঠিক না? বলেন না কেন? এই হাতের তালুতে কোষের মধ্যে এখানে পানি আটে যেদূর, নাকের নরম জায়গায় ফরজ গোসলের সময় পানি পৌঁছাইতে পানি লাগে ঠিক এদূর। হযরত একবার মাইপা বুঝাই দিছে। হ্যাঁ, আপনি যদি বলতেন, আল্লাহ যদি বলতো বান্দা রুকু করো, আপনি আমি বললাম যে আমার কোমরে ভাঙ্গে না, তো আমি যদি বলতাম আমার কোমরে বাঁকা হয় না, আপনি কোন আমারে রুকু করতাম, তাইলে না আপনি বলতেন অযৌক্তিক। আমার হাঁটুই ভাঙ্গে না, আমি সেজদা করব কিভাবে? তাইলে আল্লাহ তাআলা বলেন বান্দা
কোমর ভাঙ্গে, হাঁটু ভাঙ্গে, কনুই ভাঙ্গে। কেন? হুদা ভাত খাইতে। না না না, ভাত তো আমি গরু ছাগলেরও খাবার খাবাই এক অবস্থায়। গরু ছাগলও তো পেশাব পায়খানা করে একই অবস্থায়। গরু ছাগলও তো তার যৌন চাহিদা পূরণ করে এই অবস্থায় থাইকাই। গরু ছাগলও তো তার ঘুম যায় এই অবস্থায় থাইকাই। তার সোজা হইতে হয় না, শুয়া লাইতে হয় না। তো তুমি বান্দাকেও তো আমি চাইলে শুধু খানা, ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ, এই চারটি উদ্দেশ্যে যদি বানাইতাম, তো এর জন্য এক আইটেমে খাড় করাইয়া থুইলে অথবা উফুর করায় রাখলে অথবা বসাইয়া থুইলে অথবা শোয়াইয়া রাখলেই আমার চলতো। তো একবার দাঁড়াইতেও পারো, উপুর হইতে পারো, বসতে পারো, শুইতে পারো। এই চারটি অবস্থা শুধু বাতের থালা বাত কতটি খাওয়ানোর লেগে বানাই নাই, বরং রুকু করতে হবে, সেজদা করতে হবে, আত্তাহিয়াতুর জন্য বসতে হবে, তাকবীরে তাহরিমা বাঁধার জন্য দাঁড়াইতে হবে। এই জন্য বান্দা আমার গোলামের জন্য শরীর আমি সেট আপ করেছি এভাবে, বন্দেগীর জন্য, ফাইজলামি করার জন্য না। হুদা বাত কতটি খাওয়ানোর লেগে না। জিন্দিগি এক বানায় নিছি আমরা, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ বলেন, কি হলো বান্দা, কি হলো? শুধু আখিরাতের কে বাদ দিয়ে দুনিয়ার জীবন নিয়ে খুশি হয়ে গেলা, সন্তুষ্ট হয়ে গেলা, শুধু দুনিয়া। আল্লাহ তাআলা যদি স্বাভাবিক না রাখে